আমি পেয়ে গেছি আর কি মিস করবো। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে রাউটার কনফিগারেশন দেখেছিলাম। সো রাউটার কনফিগারেশনের পরে ল্যাব রিপোর্টের স্যাম্পল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আর একটু আগে মনে করাই দিত। আচ্ছা ঠিক আছে, আমি আজকে দিয়ে দিব ল্যাব রিপোর্টের স্যাম্পলটা। তোমরা ওই ডায়াগ্রামটা কি আলটিমেটলি পরে করতে পারছিলা? আমরা ক্লাসে যেটা দেখাইছিলাম পরে ওইটার রাউটিংটা, মানে কি বলে, রাউটার কনফিগারেশনটা করতে পারছিলাম? কেউ পারি নেই? কেউ না পারলে কিভাবে ল্যাব রিপোর্ট সাবমিট করবো, কিভাবে তাহলে? আচ্ছা, আমরা আজকে হচ্ছে স্ট্যাটিক রাউটিং দেখবো। স্ট্যাটিক রাউটিং বিষয়টা আসলে থিওরিতে আমাদের আলোচনা হবে আর একটু পরে। তো একটু যদি ব্রিফ ডিসকাস করি আমরা, তাহলে স্ট্যাটিক রাউটিং জিনিসটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে সাপোজ একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক থেকে আমি স্পেসিফিকলি কোন নেটওয়ার্কে যাব এটা আমরা ম্যানুয়ালি সেট করে দিতে পারি চাইলে। ঠিক আছে? তো ইন এ ব্রিফ সেন্স এটাকে স্ট্যাটিক রাউটিং বলা হয়। আমরা একটা নেটওয়ার্ক থেকে বের হওয়ার পরে আমার প্যাকেটগুলো বা আমার ডেটাগুলো নেক্সট কোন নেটওয়ার্কে যাবে বা ডেস্টিনেশন নেটওয়ার্কটা কী হবে, ডিরেক্টলি ডেস্টিনেশন নেটওয়ার্কটা আমি সেট করে দিতে পারি। এই জিনিসটা আমরা আজকে দেখবো আর কি। অলসো আমরা এতদিন হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়ার সময় হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেসিং ইউজ করেছিলাম। আজকে আমরা একটু দেখবো যে ক্লাসলেস বা হচ্ছে ডিফারেন্ট সাবনেট মাস্ক দিয়ে যদি আমরা ইয়ে করতে চাই, কি বলে, আইপি অ্যাড্রেসিং করতে চাই, তাহলে কীভাবে করা যায় বিষয়টা। ওকে, সো প্রথমে একটা ডেমো নেটওয়ার্ক যদি আমরা নেই, ধরো একটা জেনেরিক রাউটার নিলাম, এবং রাউটারটাতে আমরা হচ্ছে ওকে একটু ফিজিক্যাল কনফিগারেশন করে নিই। আমি আরও কিছু ইথারনেট পোর্ট বাড়াই নিই এটাতে, আমার যেহেতু যদি লাগবে। ওকে, হয়ে গেল। সো এটাকে আমি কপি করে নেব। কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা একটা সুইচ নেব, একটা জেনেরিক সুইচ। সুইচটাতে ক্লিক করি। আচ্ছা, সুইচে আমার ৩-৪টা লাগবে। ওকে, ৩-৪টা ইথারনেট পোর্ট আছে। তো সুইচটা হয়ে গেল। একটা ইন ডিভাইস নেব, দুইটা ইন ডিভাইস। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে সেম জিনিসটা কপি হবে সেকেন্ড নেটওয়ার্কের জন্য। সো এটা সিলেক্ট করে কন্ট্রোল, কপি হয়ে গেল। এখন আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা জানি যে অটোমেটিক ওয়্যারটা আমরা সিলেক্ট করি। ঠিক আছে? তো তুমি যদি কন্ট্রোল প্রেস করে অটোমেটিক ওয়্যারটা সিলেক্ট করো, মানে এখানে প্রেস করার আগেই যদি কন্ট্রোল প্রেস করে অটোমেটিক ওয়্যারটা সিলেক্ট করো, তাহলে হচ্ছে তোমার বারবার আর ওয়্যারটা সিলেক্ট করতে হবে না। আমরা ডিরেক্টলি প্রত্যেকটা কানেকশন দিতে পারবো। দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। কেন নট কানেক্টেড টু দ্যাট পোর্ট? আচ্ছা দেখি তো। ও আচ্ছা, আমরা কি অন্য একটা নিলাম? তাহলে ভুল হয়ে গেল তো। কোন জেনারিক সুইচটা যেন নিব? এটা, এটা তো ফাঁকা। আচ্ছা, এই সমস্যা নেই, আমরা এটাকে ফিজিক্যালি ইয়ে করতে পারি। অথবা এটা নেই, এটার মধ্যে কাজ করা। হ্যাঁ, এটাই নিয়েছিলাম প্রথমে। ওকে, সো হ্যাঁ, কানেক্ট যদি করি পিসির সাথে সুইচ, সুইচের সাথে রাউটার, আবার পিসির সাথে সুইচ, সুইচের সাথে রাউটার, এবং রাউটারের সাথে রাউটার কানেক্ট। ওকে, সো আমার কানেকশন ডান। এখন আমরা যেটা করব,
আমরা হচ্ছে এই স্ট্যাটিক রাউটিংয়ে সর্বপ্রথম আমাদের কাজ হবে, আমরা সবগুলো ডিভাইসের পাশে নোট বসাবো যে কোন ডিভাইসের কোন পোর্টে আমার কোন আইপি অ্যাড্রেসটা বসবে, ঠিক আছে? তো তোমরা এখন এটা আসলে তোমাদের জন্য সহজ বোঝা। এখানে আসলে কয়টা নেটওয়ার্ক এক্সিস্টিং বলো তো? টোটাল কয়টা নেটওয়ার্ক আছে এখানে? ৩ টা এক্সাক্টলি, হ্যাঁ। এই রাউটার সহ এখানে একটা নেটওয়ার্ক, এই রাউটার সহ এখানে একটা নেটওয়ার্ক, আর এই ২ টা রাউটারের মাঝে আরেকটা নেটওয়ার্ক, রাইট? তাহলে আমার ৩ টা ডিফারেন্ট নেটওয়ার্ক লাগবে। আচ্ছা, তো সাপোজ ধরে নিই যে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে আমরা 192.168.10.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে আইপি দিব, ঠিক আছে? এবং এর সাবনেট মাস্ক দিব হচ্ছে 255.255.255.224, ওকে? এই সাবনেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে যতগুলো আইপি, এর মধ্য থেকে হচ্ছে আমরা এই নেটওয়ার্কের আইপি দিব। সো এখানে এই পিসির ক্ষেত্রে যদি আসি, এই পিসির ক্ষেত্রে আমি আইপিটা দিতে পারি হচ্ছে 192.168.10 পয়েন্ট হচ্ছে ধরো 2, এবং সাবনেট মাস্ক হবে সেম 55.255.255.224। এই পিসিটার জন্য হবে, ধরো ওটা ছিল 10.2, এটা দিব 10.3। আর এই যে পোর্টটা FA0/0, এই পোর্টটার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম যে অ্যাড্রেসটা মানে 10.1 এটা দেব, ঠিক আছে? যেহেতু এটা আমার ডিফল্ট গেটওয়ে, ওকে? সো এই যে অ্যাড্রেসটা, এটা কি হবে? এই অ্যাড্রেসটা আমার এই ২ পিসির জন্য ডিফল্ট গেটওয়ে হিসেবে আসবে। আমরা লাস্ট ক্লাসে এটা দেখছিলাম, ওকে? তো সেম ভাবে এই নেটওয়ার্কটা হয়ে গেল 192.168.10.0। এই নেটওয়ার্কটাকে আমরা ধরো দেই হচ্ছে 168 ডিফারেন্ট একটা নেটওয়ার্ক দিতে হবে, রাইট? তো আমার প্রথম নেটওয়ার্কটা ছিল 10.0, এটা ছিল একটা নেটওয়ার্ক। আমি যদি এখানে 10 এর জায়গায় 20 করে দেই, হয়ে গেল আমার ডিফারেন্ট একটা নেটওয়ার্ক। চাইলে আমি ধরো এটা সাবনেট মাস্কও চেঞ্জ করে দিতে পারি। সাবনেট মাস্ক দেই ধরো 252 ধরো, ঠিক আছে? 252, ওকে? আচ্ছা, এইখানে এই নেটওয়ার্কটার নেটওয়ার্ক আইপি যদি এটা হয়, তাহলে এই যে পোর্টটা SE2/0, এই পোর্টের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে, বা এই পোর্টের জন্য আইপি অ্যাড্রেসটা কি হবে? এই পোর্টের জন্য আইপি অ্যাড্রেস দিব আমরা 192.168.20 ধরো 1 বা 2, এটাকে 2 দিয়ে ওটাকে 1 দেবো 2, এবং সাবনেট মাস্ক হবে সেম। কার মতো সেম হবে, যে নেটওয়ার্কের আন্ডারে 255.255.255.252। ওকে, আর এই রাউটারের এই পোর্টটা এসসি। হ্যাঁ স্যার বলেন। পিসিতে কি সেম? এটা কোথায় সেম হলো? এটা হচ্ছে 10.2, আর এটা হচ্ছে 20.2 হবে। আমি ভুল লিখেছি এটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা হচ্ছে 20 20.2 হবে। কেন? কারণ এটা হচ্ছে এই নেটওয়ার্কের আন্ডারের আইপি অ্যাড্রেস, রাইট? এই নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.20.0। তো এই নেটওয়ার্কের সেকেন্ড আইপি অ্যাড্রেসটা হবে 20.2, আর ফার্স্ট আইপি অ্যাড্রেসটা হবে 20.1, যেটা এখানে দিব। থ্যাংক ইউ। 255 252, ওকে? সো হয়ে গেল। আচ্ছা, এখন এই যে এই ২ টা নেটওয়ার্ক হয়ে গেল। থার্ড নেটওয়ার্ক আসি। থার্ড নেটওয়ার্ক আমি এখানে কি দিতে পারি? এটা যদি 192.168.10 হয়, এটা 20 হয়, এটাকে 30 দিতে পারি, রাইট? 30 দিয়ে দিলে হয়ে যায়। তাহলে 192.168.30.0 এটা হবে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি। আর সাবনেট মাস্ক ধরো আমরা ডিফারেন্ট দিই। এখানে সাবনেট মাস্ক দেই 255, 255, 255, এখানে ছিল 252, 240, 224, তাহলে এখানে 240 দিই। 240 একটা বেসিক আর কি, বেসিক আইপি। সো এইটা যদি এই নেটওয়ার্কের আইপি হয়, তাহলে এই পিসির আইপিটা কি হবে? এটা ছিল নেটওয়ার্ক আইপি, তাহলে 192.168.30.
ধরো 2 দিলাম, আর আমার হবে সাবনেট মাস্ক হবে 255.255.255.240। এটা হয়ে গেল। সেম এইখানে এই পিসির জন্য 192.168.30.3 আর হচ্ছে 55.255.255.240 হয়ে গেল। আরেকটা দিব আমরা কোথায়, যে এই পোর্টটার জন্য, রাইট? এই যে এই রাউটারের FA0/0 পোর্টের জন্য দেব। সো FA0/0 পোর্টের জন্য আমার নেটওয়ার্ক তো সেম। কোন নেটওয়ার্ক? এই যে 168.30 যে নেটওয়ার্ক, এটা তাহলে 192.168.30.1 এটা দেব, এবং আমার সাবনেট মাস্কও সেম থাকবে 255.240। ওকে, আচ্ছা। এখন একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা যে রাউটারের ক্ষেত্রে আমরা সবসময় 10.1, 30.1, হ্যাঁ, এই ইয়েগুলো দিচ্ছি, ভ্যালুগুলো দিচ্ছি। এখানে একটা ইনটুইশন এরকম থাকে যে যেহেতু এখানে ধরো যে এই FA1, FA0/0 এই পোর্টের অ্যাড্রেসটা কি হবে, আমার এই দুইটা পিসির জন্য ডিফল্ট গেটওয়ে। আবার এখানের FA0/0 যে অ্যাড্রেসটা 30.1 এটা হবে আমার এই দুইটা পিসির জন্য ডিফল্ট গেটওয়ে। এই কারণে আমরা কি করি, নেটওয়ার্কের যে প্রথম অ্যাড্রেসটা এটা সবসময় ডিফল্ট গেটওয়েকে দেওয়ার ট্রাই করি। ওকে, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই, তুমি চেঞ্জ করে অন্য অ্যাড্রেস দিতে পারো, তাও কাজ হবে, কোনো সমস্যা নেই। ওই অনুযায়ী তোমার ডিফল্ট গেটওয়েটা চেঞ্জ করে দিতে হবে। আমি এখানে 30.5, 6, 7 কিছু একটা দিতে পারতাম, তখন আমাদের এই পিসিগুলোর ক্ষেত্রে ইয়ে করা লাগতো আর কি, ডিফল্ট গেটওয়েটা দেওয়ার সময় সেম অ্যাড্রেসটা দেওয়া লাগতো। এটাই আর কি। সো এই জিনিসটা মাথায় রাখলেই এনাফ। আচ্ছা, সো আমাদের আইপি বসানো হয়ে গেছে। এখন আমাদের অ্যাকচুয়ালি যে কাজটা বাকি এটা হচ্ছে রাউটারগুলো কনফিগার করতে হবে। ওকে, সো রাউটার কনফিগার করার জন্য আমরা যে কমান্ডগুলো লিখেছিলাম, আমি যদি কমান্ডগুলো একটু আবার ধরো এখানে একটা টেক্সট ফাইলে লিখি, টেক্সট ফাইল রাউটার কনফিগ কমান্ড। ওকে, সো রাউটার কনফিগ কমান্ডে আমরা কি করতাম, প্রথমে রাউটারটাকে আমরা এনেবল করতাম। এনেবল করার পরে, আচ্ছা এটার ফরম্যাটটা আমি একটু বড় করে দিই, এটা হচ্ছে সহজ হয় তোমাদের জন্য। সো প্রথমে এনেবল লিখতাম, তারপরে হচ্ছে রাউটারটাকে কনফিগার মোডে আনার জন্য কনফটি লিখতাম, কনফিগারেশন মোডে আনার জন্য। এরপরে হচ্ছে আমরা একটা পোর্ট সিলেক্ট করতাম, যে পোর্টটাকে আমরা কনফিগার করব। সো ধরে নিই যে আমার এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের এই রাউটারের এই FA0/0 এই পোর্টটা আমরা কনফিগার করতে চাই। তো এটা কনফিগার করতে হলে আমাকে ইন্টারফেসটা সিলেক্ট করতে হবে। ইন্টারফেস সিলেক্ট করার জন্য INT এবং ইন্টারফেসের নেম FA0/0 সিলেক্ট হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা এই ইন্টারফেসটাকে কি দেবো, আইপি অ্যাড্রেস দেবো। সো আইপি অ্যাড্রেস যদি দিতে হয়, আইপি অ্যাড্রেস দিতে হলে কি লিখতে হয়, আইপি EDDRS আইপি অ্যাড্রেস। এরপরে এই FA0/0 কে আমরা কোন আইপি অ্যাড্রেসটা দিলাম, এটা ছিল 192.168.1.10.1, ঠিক আছে। আর সাবনেট মাস্ক কি ছিল, 255.255.255 হচ্ছে 224। সো এটা হয়ে যাবে। এরপরে লিখতে হবে নশাদ, তারপরে এক্সিট। ওকে, এইটা হয়ে যাবে আমার এই রাউটারের একটা FA0/0 এই পোর্টের কি কনফিগারেশন প্রথমত। দ্বিতীয়ত হয়ে যাবে, দ্বিতীয় হচ্ছে আমি যদি এই পোর্টটা সিলেক্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, ইন্ট SE2/0 দিয়ে হচ্ছে তার আইপি এবং ইয়েটা দিতে হবে। এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে এখন? ওকে, আচ্ছা। সো আমরা রাউটারটা কনফিগার করব। রাউটার কনফিগার করার আগে একটা জিনিস একটু আমরা করে নেই, ওটা হচ্ছে আমাদের পিসিগুলো কনফিগার করতে হবে, রাইট? পিসিগুলোর আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক আর হচ্ছে ডিফল্ট গেটওয়ে বসাইতে হবে। এটা একটু আগে আমরা করে নিই, তাইলে হচ্ছে রাউটার কনফিগারেশনটা বুঝতে সহজ হবে। যেহেতু এটা তোমরা মানে পিসি কনফিগারেশনটা তোমরা পারো, সো আমি একটু তাড়াতাড়ি যাব। ডেস্কটপ, এটা হচ্ছে এই পিসিটা, রাইট? তো এই পিসিতে আমরা যে স্ট্যাটিক রাউটিং করতেছি, স্ট্যাটিক সিলেক্টেড থাকবে। আইপি অ্যাড্রেস কি ছিল, 192.168.10.2, ঠিক না? এটা ছিল যে এই পিসির জন্য। ওকে, আর সাবনেট মাস্ক কি ছিল, 255, 255, 255, 224।
সাবনেট মাস্ক এটা দেবো। ডিফল্ট গেটওয়ে কি হবে? ডিফল্ট গেটওয়ে হবে আমার এই রাউটারের FA00 পোর্টের যে অ্যাড্রেসটা, রাইট? এই পিসিটা রাউটারের যে পোর্টের সাথে কানেক্টেড, ওই পোর্টের অ্যাড্রেসটা বা ওই ইন্টারফেসের অ্যাড্রেসটা হবে আমার ডিফল্ট গেটওয়ে। ওটা হচ্ছে 192.168.10.1। সো ডান, হয়ে গেল এই পিসির কাজ। এখন এই পিসিতে আসি, এটা কনফিগার করি। ওকে, আইপি অ্যাড্রেস কি দেওয়া ছিল? 192.168.10.3। তারপরে সাবনেট মাস্ক ছিল 255.224। ডিফল্ট গেটওয়ে হবে 192.168.10.1। সেম, পাশের পিসির মতো, হ্যাঁ সেম। ওকে, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। একটা রাউটারের একটা পোর্টে, ঠিক আছে? একটা রাউটারে এই যে FA00 এই পোর্টের আন্ডারে যতগুলো পিসি থাকবে, সবার ডিফল্ট গেটওয়ে হবে এই পোর্টের বা এই ইন্টারফেসের যেই আইপি অ্যাড্রেসটা এটা। এখন যদি এই রাউটার থেকে আমি আরেকটা পোর্ট বের করি এবং ওই পোর্টে আরেকটা সুইচ বা ওই পোর্টের আন্ডারে আরও ৩-৪টা পিসি থাকে, ওই প্রত্যেকটা পিসির ডিফল্ট গেটওয়ে হবে ওই পোর্টে আমরা যে আইপি অ্যাড্রেসটা বসাবো সেম। বুঝতে পারলাম? ওকে, সো এরপরে আসি হচ্ছে এই পিসিটাতে আমরা ছিলাম। তো এই পিসিটাতে আইপি অ্যাড্রেস দেব 192.168.30.3। তারপরে সাবনেট মাস্ক হবে লাস্টে 240। আর ডিফল্ট গেটওয়ে কি হবে? FA1 এর যে আইপি অ্যাড্রেসটা 192.168.30.1 হয়ে গেল। লাস্ট পিসি আমার, এই পিসির ডেস্কটপ আইপি কনফিগারেশন 192.168.30.2। এটা হবে হচ্ছে 240। ডিফল্ট গেটওয়ে হবে 192.168 ডট কত ছিল 30.2। ওকে, ঠিক আছে, পিসিগুলো কনফিগারেশন ডান। এখন হচ্ছে আমরা রাউটারের কনফিগারেশনটাতে আসি। আচ্ছা, রাউটারের কনফিগারেশনে আমাদের হচ্ছে এতটুক এতটুক করলে হচ্ছে আমরা এই রাউটার নিয়ে কথা বলছিলাম। তো এই যে রাউটারটা, এই রাউটারটাতে আমি যদি FA0/0 সিলেক্ট করি এবং হচ্ছে তাকে এই আইপি অ্যাড্রেস দেই, পাশে হচ্ছে আইপি অ্যাড্রেসের সাথে আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কটা দিতে হবে। এরপরে নোশাট লিখবো, কাজ শেষ। আচ্ছা, এরপরে আমার এই রাউটারে আরেকটা পোর্ট আছে, রাইট? SE2/0। আমাদের ওইটা কনফিগার করার জন্য ওইটা সিলেক্ট করতে হবে। এক্সিট দিয়ে বের হয়ে যাওয়ার পরে আমার কিন্তু কনফিগারেশন মোডে আবার যাওয়ার দরকার নেই, কারণ আমার রাউটারটা তখন কনফিগারেশন মোডেই আছে। আমরা জাস্ট এখান থেকে আবার শুরু করব যে রাউট ইন্টারফেসটা সিলেক্ট করব, আইপি অ্যাড্রেস দিব, নোশাট দিয়ে সেভ করব। তো ইন্টারফেসটা এখন হয়ে যাবে SE2/0, রাইট? 2/0। এবং SE2/0 পোর্টের আইপি অ্যাড্রেস কি হবে? 192.168.20.2 এবং তার সাবনেট মাস্কটা হচ্ছে 252। সো ডান, হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে লাস্ট ল্যাবেই আমরা দেখছি, রাইট? এই পর্যন্ত আমরা লাস্ট ল্যাবেই দেখছি যে এভাবে দুইটা কানেকশন স্টাবলিশ করা যায় বা দুইটা রাউটার কাজ করানো যায়। এখন যেই স্ট্যাটিক রাউটিংয়েরটা কীভাবে করবো? আসলে স্ট্যাটিক রাউটিংটা করার জন্য আমাদের এই পোর্টগুলা কনফিগার করার পরে, একটা রাউটারের আগে পোর্টগুলো কনফিগার করতে হবে। কনফিগার করার পরে এরপরে হচ্ছে আমাদের লিখতে হবে আইপি রাউট। আইপি রাউট আইপি রাউট আইপি রাউট লেখার পরে প্রথমে দিতে হবে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস। হ্যাঁ, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? আমি যদি এই রাউটার থেকে চিন্তা করি, এই রাউটার থেকে বা এই রাউটারের যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা থেকে যদি একটা পিসি এই নেটওয়ার্কের কোনো পিসিতে কানেক্ট করতে চায়, ধরেন আমার যে এই পিসিটা যদি এই পিসিতে একটা প্যাকেট পাঠাইতে চায়, তাহলে এই পিসিটা হচ্ছে আমার সোর্স, আর এই পিসিটা হবে আমার কি? ডেস্টিনেশন। তাহলে এই পিসিটা যেই নেটওয়ার্কে, ওই নেটওয়ার্কটা হচ্ছে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক। তাহলে আমাদের আইপি রাউটের পরে কি করতে হবে? ডেস্টিনেশনের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিতে হবে। ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা যদি এপিসি রেসপেক্টে চিন্তা করি, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.30
250.0.0। এরপরে হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্কটা 255.255.255 ডট হচ্ছে কি 240। এর দুইটা জিনিস গেল, রাইট? দুইটা জিনিস, একটা হচ্ছে আমার ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হচ্ছে ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেসের সাবনেট মাস্ক। আচ্ছা, এরপরে লাস্ট একটা জিনিস দিতে হয়, এটাকে আমরা বলি নেক্সট হপ অ্যাড্রেস। নেক্সট হপ অ্যাড্রেস মানে হচ্ছে প্রত্যেকটা পিসিতে যেমন আমরা একটা ডিফল্ট গেটওয়ে সিলেক্ট করছিলাম না, যে এই পিসি থেকে যদি নেটওয়ার্কে ঢুকতে হয় তাহলে সে প্রথম কোন পোর্টের থ্রুতে নেটওয়ার্কে ঢুকবে, ওই পোর্টটাকে আমরা বলতাম ডিফল্ট গেটওয়ে। ওই অ্যাড্রেসটা আমরা হচ্ছে প্রত্যেকটা পিসিতে সিলেক্ট করছি। ঠিক সেমভাবে প্রত্যেকটা রাউটারকে যখন আমরা নেটওয়ার্ক স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন করব, তখন এই রাউটার থেকে মানে নেটওয়ার্ক কানেকশন পাওয়ার জন্য বা এই রাউটার থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সর্বপ্রথম কোন রাউটারের কোন পোর্টে হচ্ছে কানেকশন দিতে হবে বা কোন রাউটারের কোন পোর্টে যাইতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের বলে দিতে হয় রাউটারকে, এবং এটাকে আমরা বলি হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস। যেমন ধরো এই যে রাউটারটা, এখান থেকে যদি আমি বের হই তাহলে সর্বপ্রথম এই নেটওয়ার্কে আসার জন্য সর্বপ্রথম আমার এই পোর্টে হিট করতে হবে, রাইট? এই পোর্ট দিয়েই আমার কি করতে হবে, প্রবেশ করতে হবে। এবং এই যে SE20 SE2/0 এই পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে 192.168.20.1। এই অ্যাড্রেসটাই হবে আমার এই টোটাল নেটওয়ার্কের জন্য নেক্সট হপ অ্যাড্রেস। বুঝতে পারলাম নেক্সট হপ অ্যাড্রেসটা কি? এই জিনিসটা কি কারো কনফিউশন আছে নেক্সট হপ অ্যাড্রেসে? কনফিউশন থাকলে কিন্তু আমি আবার বলবো, সমস্যা নেই। ওকে, গুড। আচ্ছা, এটা কনফিউশন না থাকলে সো এইটা করলেই আমার ইয়ে হয়ে যাবে, স্ট্যাটিক রাউটিং কনফিগার করা হয়ে যাবে। সো স্ট্যাটিক রাউটিং কনফিগার করার জন্য জাস্ট আমরা আরেকটা কমান্ড দিই, যেটা হচ্ছে আইপি রাউট। এরপরে তিনটা জিনিস দিতে হয়। প্রথমত হচ্ছে আমার ডেস্টিনেশন নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস, এরপরে ওই নেটওয়ার্কের এই ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, এরপরে হচ্ছে আমি যেই রাউটারটাকে কনফিগার করতেছি ওই রাউটারের পরের সর্বপ্রথম হপ বা ওই রাউটার থেকে বের হওয়ার পরে ফার্স্ট হপ অ্যাড্রেসটা, যেটা ওই ফার্স্ট হপ অ্যাড্রেসটা। ওকে, সো এইটা যদি আমাদের হয়ে যায়, আমরা কি করব, পুরাটাকে সেভ করব এবং পুরাটাকে কপি করব। এভাবে পুরাটাকে মানে একটা নোটপ্যাডে লিখে কপি করব। এরপরে আমাদের এই রাউটারে আসব, রাউটারের সিএলআই ডিভাইস মাস্ট বি পাওয়ার অন। আচ্ছা, পাওয়ার অন করতে হবে, এটাও মনে হয় পাওয়ার অন করা নেই। আচ্ছা, সো সিএলআইতে আসলাম, এটা এখনো হচ্ছে কনফিগার হচ্ছে। ওকে, তো কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়লগ, এখানে আমরা কি দিই, নো। এরপর আবার এন্টার দিতে হয়, রাউটার আসে। এখানে এসে আমরা জাস্ট কি করব, যেটা কপি করছিলাম এটা পেস্ট করব, বাস হয়ে গেছে। এই যে দেখেন আমার এই প্রথম ইন্টারফেসটা কনফিগার করা হয়ে গেছে, সেকেন্ড ইন্টারফেসটা কনফিগার করা হয়ে গেছে, এবং আমার রাউটটাও দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এটা কেটে দেবো। এই যে দেখো এটা এই কানেকশনটা গ্রিন। আচ্ছা, সেম এটার জন্য আমাদের এখন এই রাউটারটার জন্য আমাদের কনফিগার করতে হবে। এখানে আমরা যদি একটু আসি কনফিগে, সিরিয়াল, হ্যাঁ এই যে বসে গেছে, সিরিয়াল 2 তে বসে গেছে, যেটা বসে। ওকে, গুড। আচ্ছা, তাহলে এই রাউটারের জন্য আমরা আসি। এই রাউটারের অ্যাড্রেসটা তাহলে একটু আপডেট করে নিই। এটার জন্য প্রথম যে FA0/0, এই 0/0 তে বসবে কি 30.1, তাহলে 30.1 255, আর এটা হবে 240। তারপরে SE2/1 যেখানে, এখানে বসবে হচ্ছে কি 20.1, তাহলে এটা হবে 20.1 এবং কনফিগারেশন হচ্ছে 252। ঠিক আছে, এখন এই রাউটারের ক্ষেত্রে যখন এই রাউটারকে কনফিগার করব তখন এই রাউটারটাকে আমরা কি ধরবো, আমার সেন্ডিং নেটওয়ার্ক, আর এই পাশের নেটওয়ার্কটাকে ধরবো আমার কি ডেস্টিনেশন নেটওয়ার্ক। তো ডেস্টিনেশন নেটওয়ার্কের আমার আইপি আর কি বসাইতে হবে, ডেস্টিনেশন নেটওয়ার্কের আইপি এবং সাবনেট মাস্ক। সো এই রাউটারের জন্য ডেস্টিনেশন নেটওয়ার্ক এটা, ওর আইপি হচ্ছে 10.0, তাহলে এটা হবে 10.0 এবং সাবনেট মাস্ক হচ্ছে 224। আর নেক্সট হপ অ্যাড্রেস কোনটা হবে এখন বলো তো তোমরা?
এই রাউটারের ক্ষেত্রে নেক্সট হপ অ্যাড্রেসটা কি দিতে হবে? হ্যাঁ, বলো। এইখানে নেক্সট হপ অ্যাড্রেস হিসেবে মানে এই রাউটারের নেক্সট হপ অ্যাড্রেসটা কি হবে? তুমি এই ইমেজটা দেখে আমাকে ইয়েটা বলো, অ্যাড্রেসটা বলো। অন্য কেউ, ক্লাসে অন্য কেউ যে বুঝতে পারছি যে নেক্সট হপ অ্যাড্রেসটা কি হবে? একটু চিন্তা করে দেখো। আমরা কি বলছিলাম? নেক্সট হপ অ্যাড্রেসটা হচ্ছে এই রাউটার থেকে বের হওয়ার পরে প্রথম আমরা যেই পোর্ট দিয়ে অন্য একটা রাউটারে ঢুকবো, ওই পোর্টের অ্যাড্রেসটাই হবে আমার নেক্সট হপ অ্যাড্রেস। তাহলে এটার ক্ষেত্রে নেক্সট হপ অ্যাড্রেসটা কি হবে? ইয়েস, হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা যখন এই রাউটার কনফিগার করতেছিলাম, এই রাউটারের নেক্সট হপ অ্যাড্রেস ছিল আমার কি, এই যে পোর্টটা, এই পোর্টের অ্যাড্রেসটা। তো এখন যদি আমি এই রাউটারকে সেন্ডিং আর এই রাউটারকে রিসিভিং বা ডেস্টিনেশন নেটওয়ার্ক ধরি, তাহলে এখান থেকে বের হয়ে আমি সর্বপ্রথম এখানে আসবো। এই নেটওয়ার্কে প্রবেশ করার জন্য আমার এই SE2 এই পোর্ট দিয়ে ঢুকতে হবে, এবং এই পোর্টের যে অ্যাড্রেসটা 192.168.20.0, 20.2, এটা হবে আমার নেক্সট হপ অ্যাড্রেস। বুঝতে পারছি? বাকিরা বুঝতে পেরেছি স্যার? কমান্ড লাইনে আসবো, নো, এন্টার, এরপরে হচ্ছে আমাদের কপি করা কোডটা পুরোটা পেস্ট করবে। এভাবে হচ্ছে তুমি ডিরেক্টলি কোডটা লিখে পেস্ট করতে পারো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। সো দেখো সে নিয়ে নিছে, সবগুলো আপ হয়ে গেছে, কেটে দেবো। এই যে দেখো এখন আমার কানেকশন সবগুলো কি গ্রিন কালার হয়ে গেছে। সো আমি একটা প্যাকেট নেই এখান থেকে, একটা প্যাকেট নেই, এটাকে সেন্ডিং এবং এটাকে রিসিভিং বলি। ফেইল্ড আসবে প্রথমে, হ্যাঁ, প্রথম 2-3 বার ফেইল্ড আসার কথা নেটওয়ার্কটা কনফিগার হওয়ার জন্য। ফেইল্ড, তারপর আবার দেই ফেইল্ড, ফেইল্ড, ওকে, সবগুলোই ফেইল্ড আসতেছে। আমরা কি কোথাও কোনো ভুল করলাম? এটা সাকসেসফুল, এখান থেকে রাউটার সাকসেসফুল, আবার রাউটার থেকে রাউটার সাকসেসফুল, রাউটার থেকে রাউটার সাকসেসফুল, রাউটার এই রাউটার থেকে এপিসি সাকসেসফুল। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। রাউটার, হ্যাঁ, এই যে হচ্ছে। সো এই যে একটু সময় নেয় কনফিগার হইতে, এরপরে হচ্ছে তোমার চলে আসবে আর কি। সো প্রথম 3-4 বার 5 বার ট্রাই করে না আসলে মানে ভয়ের কিছু নেই, তুমি প্রসেসটা ঠিকমতো ফলো করলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার টোটাল লিঙ্ক স্টেট, সরি, কি বলে, স্ট্যাটিক রাউটিং। কোনো কনফিউশন আছে এখানে কারো? আচ্ছা, আমরা রেকর্ডিংটা অফ করে দেই, এরপরে হচ্ছে তোমাদের কোয়েশ্চেন থাকলে আমরা নিই।